সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে ডক্টর ইউনূসের সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়েও কথা বলেছে দেশটি। কয়েকদিন আগে সচিবালয়ে আগুন লাগলো, এই আগুন লাগার অর্থটা কি আপনারা কি জানেন? ওই যে তার এক সমন্বয়ক যারা উপদেষ্টা বানিয়েছে, আগে সে একটা মিটিং করে, আর তার সাথে তো দুই পক্ষের আছেই, ওই আসিফ নজরুল আর যে কি বলে হবে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সম্প্রতি ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এই কূটনৈতিক নোট পাওয়ার তথ্য আবারও নিশ্চিত করেছে ভারত। 3 জানুয়ারি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। জবাবে তিনি জানান, তিনি গত সপ্তাহে এ বিষয়ে কথা বলেছেন। এছাড়া শেখ হাসিনা ফেরত চাওয়ার বিষয়ে নয়াদিল্লির এই মুহূর্তে আর নতুন কিছু যোগ করার নেই। বাংলাদেশের নোট ভারবালে ঠিক কী অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, এমন আরেকটি প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, তিনি আগেই এ বিষয়ে কথা বলেছেন, তার বাইরে আর কিছু শেয়ার করার নেই। জয়সওয়ালের বক্তব্যে অন্তত এটা স্পষ্ট, বাংলাদেশের ওই অনুরোধকে আপাতত গুরুত্ব দিচ্ছে না মোদী সরকার। আপনারা কি জানেন? ওই যে তার এক সমন্বয়ক যারা উপদেষ্টা বানিয়েছে, আগে সে একটা মিটিং করে, আর তার সাথে তো দুই পক্ষের আছেই, ওই আসিফ নজরুল আর যে কি বলে হবে আছে জাহাঙ্গীর। আচ্ছা, এরা মিটিং করে তারা হাসান আরিফ সাহেব এলজিডির দায়িত্ব ছিল, তাকে বলে এই মন্ত্রণালয়টা ছেড়ে দিতে হবে, তাকে মন্ত্রণালয়টা তার হাত থেকে কেড়ে নেয়, এবং এরা সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়। আপনারা জানেন হাসান আরিফ সাহেব কিন্তু মারা গেছে গত কয়েকদিন আগে, এর অপমানের পর সে বেঁচে থাকেনি, হটফুল করে মরে গেছে। কিন্তু এরা যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিল, আজকে আপনারা দেখেন সেই তাদের 3 জন যে মন্ত্রণালয়ের দায়িত্বে, সেখানে রাত্রবেলা আগুন লাগলো, রাত 1টা-1:30টার সময় সচিবালয় পাওয়া গেছে। কোনদিন এই ধরনের ঘটনা আগে ঘটেনি, এই আগুন কিভাবে লাগলো? আর আমার প্রশ্ন হচ্ছে, এই রাত্রে 1টা-1:30টার সময় এই তথাকথিত উপদেষ্টারা ওখানে কি করছিল? তারা ওখানে কেন ছিল? আবার আর এক সমন্বয় উনি যে বলছে যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করে তাদের বিপ্লব সফল হতো না, সে আবার ওখানে ভিডিও তুলছে, লাইভ ভিডিও আগুনের। তার মানে আগুন লাগায় নিজেরাই আগুন লাগালো আর নিজেরাই করলো। ঘটনা হচ্ছে তাদের তাকে রাজনীতি করবে, পার্টি করবে, তার জন্য ফান্ড কালেক্ট করতে হবে, সেই জন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমার মনে হয় চুরি চামারি যা করার করে তারপরে আগুন দিয়ে দিয়েছে।